কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী ইতিমধ্যে পালন করা হয়ে গেছে গোটা রাজ্যে। সে লক্ষ্যে রবিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে এক বসে আঁকো প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলা পৌর নিগমের ২২ নং ওয়ার্ডের উদ্যোগে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ অর্থাৎ অমর দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ত্রিপুরা রাজ্যের একটি আন্তরিকতার গভীর সম্পর্ক চিরকাল রয়েছে। এমনকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরায় বহুবার এসেছেন। সেই সূত্রে ত্রিপুরার রাজন্যবর্গ নিয়ে একটি উপন্যাসও তিনি রচনা করেছেন। শুধু তাই নয়, ত্রিপুরা মহারাজের সাথেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অন্যরকম আত্মিক সম্পর্ক রয়েছে বলে আশা ব্যক্ত করেন তিনি। আমরা সবাই জানি 25শে বৈশাখ আমাদের কাছে একটা গর্বের দিন। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা জন্মদিন সবাই আমরা পালন করি। আর এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর এই ত্রিপুরা, তার সঙ্গে একটা আত্মিক সম্পর্ক রয়েছে। আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই ত্রিপুরা রাজ্যে উনি এসেছেন এবং এই ত্রিপুরা রাজ্যকে নিয়ে উনি আলাদাভাবে চিন্তা ভাবনা করেন। আমরা জানি বিসর্জন যে উনার যে উপন্যাস, এই উপন্যাস ত্রিপুরা রাজন্য বর্গের যে আমাদের যে শাসন ব্যবস্থা ছিল তাকে নিয়ে এই উপন্যাস তৈরি হয়েছে এবং আমাদের মহারাজার সঙ্গে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আত্মিক সম্পর্ক রয়েছে। কাজেই আমাদের একটা নৈতিক দায়িত্ব এই 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্মদিন সেটাকে উদযাপন করা এবং ওনাকে স্মরণ রাখা, সেটা আমাদের বাঙালি হিসাবে এবং ত্রিপুরাবাসী হিসাবে আমাদের সবচেয়ে গর্ব।